বাপ, তো ছোট ছোট ভাই আছে বাপ, টাকা পয়সার দরকার বাপ, টাকা পয়সা দরকার কিছু আরে কি ব্যাপার অদর, তুই এদিকে? এরকম অসহায় হয়ে গেছি মালিক, এরকম টাকার দরকার আমার, 10,000 টাকা মতন দরকার। কেন, কি বিপদে পড়েছিস তুই? বিশাল বিপদ আমার এখন, মানে সংসার চলছে না, অভাব বিশাল, 10,000 তাই? টাকা দরকার। বিষয় হচ্ছে দেখ, আমার এই পাশাপাশি বিজনেস আছে, বালু পাথর এগুলো আমি বিজনেস কারবার করি। হুম। তার পাশাপাশি আমি সুদের উপর ইনভেস্ট খাটাই। ঠিক আছে, আমার ইনভেস্ট সুদের পার্সেন্টেজ গোটা এলাকাবাসী সবাই জানে। হচ্ছে শোন, ইনভেস্টটা হচ্ছে আমি তোকে 10,000 টাকা দিব, 10,000 টাকার উপর আমার 40% সুদ লাগবে। তুই যদি আমাকে ক্যাশ নগদ টাকা না দিস, কিন্তু মাসের 1 তারিখে আমাকে সুদের টাকাটা পেড করতেই হবে। ঠিক আছে মালিক, ঠিক আছে। যদি তুই মঞ্জুর থাকিস, তাহলে আমি তোকে, আমার পাশে ম্যানেজার আছে, তাকে বললে আমি টাকাটা দিতে পারি। ঠিক আছে মালিক, আমি তাই রাজি আছি। তাহলে ম্যানেজার, তুমি অদূরের নামে আজকে তারিখ দিয়ে তুমি সুদের টাকাটা লিখে নাও, 10,000 টাকা দিয়ে ওকে টাকাটা দিয়ে দাও। আর 1 তারিখ ও এসে জানো টাকাটা তোমাকে সুদের টাকাটা দিয়ে যায়। কিরে অদূত, তোর তো ছেলে অনেক বড় লোক, তুই কেন সুদের উপর টাকা নিচ্ছিস? আরে ম্যানেজার, তোকে তোর জায়গায় থাকতে বলেছি। আমার এটা বিজনেস, আমি বিজনেস কিভাবে করব না করবো সেটা আমার ব্যাপার। তোকে বেতন দিই, মাসে বেতন নিবি, তুই তোর সংসার দেখবি। তোকে যেটা বলছি সেটা কর, তুই টাকাটা দিবি। নে টাকা। আর ডেটটা তারিখটা লিখে নে, আজকে ডেটটা তারিখটা, আর ওদেরকে একটা সিগনেচার করে নে। আপনি এখানে সাইন করুন। আপনারা সব আজে বাজে লোককে দোকান 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 চলবে কেন, কি হয়েছে? আমার কাছে গরিব বড় লোক সব লোকই সমান। আমি তো যা শুনেছি এটা তো আপনার বাপ হয়, তাহলে আপনার বাপকে এমন কথা কেন কে বলে বলছেন? আমার বাপ ও কতদিন আগে মরে গেছে? হ্যাঁ। কে বলে আমার বাপ হয়? কে বলে আমার বাপ হয়? হ্যাঁ, ঠিক আছে বাপ, তাহলে পরে আসছি, আমি ভালোভাবে টাকা রাখবো। চোখে চলে না, ফিরে যা পাওয়ার নয়, তাকে মনে রেখো না। বলেন মালিক। তোকে আমি কি বলেছিলাম, কি শর্ত দিয়েছিলাম? মালিক, আমি তো খুব অসুস্থ হয়ে গেছি এখন, কিছুদিন আমাকে সময় দেন মালিক। অসুস্থ আছিস কতদিন থেকে? 6 মাস হয়ে যাচ্ছে, তুই সুদের টাকা দিয়ে আছিস নি, কি ব্যাপার তোর? কতদিন থেকে তুই অসুস্থ? এই রাজা, খাতা দেখতো, খাতায় অতদের কমাসের সুদ আছে। মালিক, ওদের তো 6 মাসে 1 লাখ টাকা হয়েছে সুদে। আচ্ছা ঠিক আছে, তুই খাতা বন্ধ কর। 6 মাসে 1 লাখ টাকা সুদ হয়েছে, আর 40,000 টাকা তুই ক্যাশ নিয়েছিলি। তাহলে টোটালে 1,40,000 টাকা হচ্ছে। তুই টাকাও শোধ করতে পারবি না, তুই বাড়ির দলিল দিয়ে দে, তোকে আমরা বাড়ি থেকে এখন বার করে দিতে হবে। টান দিয়ে বার করে দে, যা ফেলে দে। কে আমার ছেলে? তো দেখছি আমার বাবাকে বাড়িতে চাইছেন কেন? বিষয় হচ্ছে, তোর বাবা আজ থেকে 6 মাস আগে আমার কাছে গিয়েছিল, গিয়ে আমার কাছে বললো যে আমি খুব অসহায়, 10,000 টাকা লাগবে। তাই বলেছিল। আমি তাকে বললাম যে দেখ, আমি সুদের উপর টাকা খাটাই, আমার 40% ইনভেস্ট সুদ লাগে। তুই ক্যাশ টাকা পরে দিলে দিবি, কিন্তু প্রতি মাসের 1 তারিখে আমাকে সুদ লাগবে। কিন্তু তোর বাবা আমাকে 6 মাস হয়ে যাচ্ছে, এই পর্যন্ত 1 টাকাও সুদ দেয়নি। তাই তোর বাবার 6 মাসে 1 লাখ টাকা সুদ আর 40,000 টাকা ক্যাশ, টোটালে 1,40,000 টাকা হয়েছে। তোর বাবাকে আমি বার করে দিয়ে তোর বাড়ি আমি নিয়ে নিয়েছি। তাই বলে আপনি আমার বাবাকে বাড়ি থেকে বাইরে গেলে নিয়ে নেবেন দলিল? তো তোর বাবাকে তাহলে বাড়ি সহ নিতে হলে তাহলে টাকা দে। কত টাকা হয়েছে আপনার? 1,40,000 টাকা।
1,40,000 টাকা আছে? লেন আপনার টাকা লেন, লেন টাকা লেন, লেন। কত আছে এখন? 1,40,000 টাকা আছে। এই ঠিক আছে রাজা, ওর বাবার দলিল দিয়ে দে ওকে। বাপ মাকে কেউ খারাপ ভাবে দেখবেন না, বাপ মাকে ভালোবাসবেন, দেখবেন সবকিছু ভালো থাকবে। আর মানুষ সুযোগে পেলে কেউ কাউকে ছাড়ে না। তাই সবাই একসাথে মিলে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যেন আমরা পরবর্তীতে আবার নতুন ভিডিও আপলোড দিতে পারি। ঠিক আছে।